শতকরার আজকের ভিডিওতে এমন কিছু অঙ্ক করব যেখানে একটি যদি বৃদ্ধি পায় এবং অন্যটি হ্রাস পাবে, এরকম কিছু আমরা অঙ্ক করি। চিহ্নের অঙ্ক দিয়ে শুরু করব। আগামী টপিকে আমি আলোচনা করব শতকরার আটা সম্পর্কিত, যেখানে আটার পরিমাণ মূল্য কমে যাবে কিন্তু ব্যবহার বৃদ্ধি পাবে। 1 নম্বর, যদি চিনির মূল্য 15% বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো ধরনের পরিবর্তন হবে না। এটা আমরা দিয়ে শুরু করি। আমরা ধরি চিনির প্রাথমিক মূল্য সমান আমরা ধরলাম 2 টাকা। তাহলে চিনির ব্যবহৃত পরিমাণটা ধরলাম আমরা কিউ একক অথবা কিউ কেজি যা ধরি। তাহলে খরচ সমান পি প্রাথমিক মূল্য ইন্টু ব্যবহৃত পণ্যের পরিমাণ আমরা দিতে পারি এখানে কত, পি কিউ টাকা। তাহলে খরচটা আমরা এখানে টাকায় লিখব। এরপর আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? আমাদের বৃদ্ধি পেয়েছে 15%। সুতরাং 15% বৃদ্ধিতে মূল্য অর্থাৎ চিনির মূল্য প্রথমে কত ছিল, পি। এখন পি থেকে তো বৃদ্ধি পাবে, পি প্লাস পি এর কত পার্সেন্ট, 15%। আমরা এখানে ক্যালকুলেশন করি, পি প্লাস 15, পি নিচে 100, 5 দ্বারা করি 3, এখানে 20। আমরা কত পাবো, এখানে পাবো 23 নিচে 20, 20/23 পি ধরি। চিনির পরিমাণ ব্যবহৃত দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহৃত চিনির পরিমাণ ধরুন আমরা কিউ প্রাইম একক। সুতরাং ক্রস এক্ষেত্রে ব্যয় বা খরচ, ব্যয়টা লিখে দিই। ব্যয় বা খরচ কত হবে, পি 20/23 পি কিউ প্রাইম। এখন খরচের কোনো ধরনের পরিবর্তন হবে না। আমরা বলতে পারি যেহেতু চিনি বাবদ খরচের ব্যয় বা খরচের পরিমাণ অপরিবর্তিত, তাহলে আমরা বলতে পারবো এই খরচ আর এই খরচ কি হবে, সমান হবে। সুতরাং পি কিউ ইকুয়াল টু 20/23 পি কিউ প্রাইম। এখান থেকে আমরা লিখতে পারি কিউ প্রাইম পি চলে যাবে, এটাকে আমরা পক্ষান্তর করি, এটা হয়ে যাবে 23/20 কিউ। চিনির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। প্রাথমিক পরিমাণ থেকে আমরা পরিবর্তিত পরিমাণটা আমরা বিয়োগ করব। প্রাথমিক পরিমাণ কত ছিল আমাদের, কিউ, পরিবর্তিত পরিমাণ আমাদের কিউ প্রাইম। তাহলে কিউ প্রাইম মান কত, 23/20 কিউ। এখানে আমরা পাই 23 কিউ মাইনাস 20 কিউ। তাহলে উপরে পাই আমরা 3 কিউ, নিচে আমাদের 23। সুতরাং শতকরা কমাতে হবে, শতকরা চিনি ব্যবহার পরিমাণ কমাতে হবে 23 নিচে উপরে 300। আমরা কিভাবে এটা হিসাব করব দেখি। আমি এদিকে দেখি উপরে। ফাইনালি উত্তর পাই আমরা 13.04% আমাদের কমাতে হবে। এখন আমরা দেখব এটা গেল কত পার্সেন্টের ক্ষেত্রে, 15%-এর ক্ষেত্রে। এখন আমরা দেখব 20%-এর ক্ষেত্রে কিরকম হয়। 20% বৃদ্ধিতে মূল্য পি প্লাস পি এর
20p নিচে 100, এখানে 2, এখানে 5, 20 দ্বারা ভাগ করলাম, এখানে 1, এখানে 5, 5p প্লাস 1p, তাহলে 6p নিচে 5 ধরি। এক্ষেত্রে পরিমাণ ব্যবহৃত চিনির পরিমাণ কিউ প্রাইম একক, পরবর্তীতে খরচ বা ব্যয়ের পরিমাণ মূল্য ইন্টু ব্যবহৃত পণ্যের পরিমাণ 5/6 ই কিউ প্রাইম। যেহেতু খরচের পরিমাণ অপরিবর্তিত থাকবে, আমরা বলতে পারি প্রাথমিক খরচের পরিমাণ ইজ ইকুয়াল টু পরিবর্তিত খরচের পরিমাণ, পি কিউ ইজ ইকুয়াল টু 5/6 পি কিউ প্রাইম। পিপি ক্যান্সেল, আমরা এখান থেকে লিখতে পারি কিউ প্রাইম ইজ ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে, নিচে 6 উপরে 5 কিউ। চিনির ব্যবহারের পরিমাণ কমাতে হবে, প্রাথমিক পরিমাণ থেকে পরিবর্তিত পরিমাণটা আমরা বিয়োগ করব। প্রাথমিক পরিমাণ কত? কিউ, পরিবর্তিত পরিমাণ এটা আমরা পাই 1/6 কিউ। শতকরা কমাতে হবে আমাদের, শতকরা কমাতে হবে, তাহলে এটার সাথে আমরা 100 গুণ দিব, 1 কিউ অর্থাৎ কিউ ডিভাইড বাই 6, এখানে 100%, 6 10-এর মধ্যে একবার যাবে 40, 40-এর মধ্যে 636, আর আমাদের থাকে কত? 4, 4-এর সাথে একটা শূন্য দিয়ে দিলাম, 6 এখানে কয়বার যায়? 6 বার যায়। একটা যেহেতু এক্সট্রা আনলাম সেখানেও, সেজন্য আমরা এখানে দশমিক দিলাম, তাহলে 0.6, আবারও আমাদের কত আছে? 0.04 আছে, 0.4 আছে, আর একটা 0 দিলাম, এখানে এটাকে 6 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা পাচ্ছি 0. এভাবে আমরা পেতে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.67, আমরা লিখতে পারি 0.67%, 0.67% কমাতে হবে। এখন আমরা আরও কিছু অঙ্ক না করে যেগুলো আমাদেরকে মুখস্থ করা লাগবে সেরকম কিছু আমরা প্রথমে করেছি। 15% বৃদ্ধির ক্ষেত্রে আমাদের হ্রাস করতে হয়েছে, চিনির ব্যবহার পরিমাণ হ্রাস করতে হয়েছে 13.04%। যখন আমরা চিনির মূল্য 20% বৃদ্ধি পাবে, তখন আমাদের হ্রাস করতে হবে, ব্যবহার পরিমাণ হ্রাস করতে হবে 16.67%। যখন চিনির মূল্য 25% বৃদ্ধি পাবে, তখন আমাদের ব্যবহারের পরিমাণ হ্রাস করতে হবে 20%। যখন মূল্য 30% বৃদ্ধি পাবে, তখন হ্রাস করতে হবে 23.08%। যখন 35% মূল্য বৃদ্ধি পাবে, তখন হ্রাস করতে হবে 25.93%। যখন 40% মূল্য বৃদ্ধি পাবে, তখন হ্রাস করতে হবে 28.57%। যখন 50% বৃদ্ধি পাবে, মূল্য যখন 50% বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার পরিমাণ কমাতে হবে 33.33%। যখন 60% বৃদ্ধি পাবে, যখন মূল্য 60% বৃদ্ধি পাবে, তখন পণ্যের ব্যবহারের পরিমাণ কমাতে হবে 37.5%। অতএব আমরা ফাইনালি যেটা করলাম, আমরা যদি একটা অঙ্ক ভালোভাবে করতে পারি, তারপর এই সংখ্যাগুলো আমরা অবশ্যই মনে রাখবো, যাতে আমাদের এই সংখ্যাগুলো যদি পরীক্ষায় দেওয়া থাকে আমরা অঙ্ক না করে এগুলো কি যেন করে ফেলতে পারি। আগামী টপিকে করবো, প্রথমটা হ্রাস পাবে, দ্বিতীয়টা বৃদ্ধি পাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।